ওকে ভাইয়া, আমরা গত ক্লাসে মিন পর্যন্ত দেখছিলাম যে সিম্পল, ডিসক্রিট, কন্টিনিউয়াস এই তিনটা মেথডে কিভাবে মিন নির্ণয় করতে হয় বা গড় নির্ণয় করতে হয়। তো আজকে আমরা একটু ভিন্ন রকমের ম্যাথ দেখি, এখানেও মিন বের করতে বলে। কোশ্চেনটা পড়ি আমরা। বলতেছে বিবিএ কর্নার কোচিং সেন্টার ওয়ান্টস টু পে বোনাস টু দ্য নাম্বার অফ স্টাফস। বলছে বিবিএ কর্নার কোচিং সেন্টারে যারা স্টাফরা আছে তাদেরকে বোনাস দেওয়া হবে বা বোনাস দিতে চাইতেছে। তারপর বলতেছে দ্য বোনাস ইজ টু পেড অ্যাজ ফলোস। নিচে যে তথ্য দেওয়া আছে সে তথ্য অনুযায়ী তাদেরকে বোনাস দেওয়া হয়েছে। তো আমরা দেখি কি কি নিচে তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উইকলি স্যালারি ইন টাকা, এদিকে দেওয়া আছে বোনাস ইন টাকা। তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে দুইটা জিনিস কেন দিল তারা। এইখানে আমরা যে উইকলি স্যালারি দেখতেছি, উইকলি স্যালারি কথাটা তারা কিভাবে লিখছে দেখেন। বলছে 300 অ্যান্ড নট এক্সিডিং 400, তারপরের ঘরে 400 অ্যান্ড নট এক্সিডিং 500। তো এভাবে করে তারা উইকলি স্যালারি গুলা আমাদের কাছে তুলে দিছে। আমরা কি এইভাবে লিখতে পারি না যে 300 অ্যান্ড নট এক্সিডিং 400 মানে হচ্ছে 300 থেকে 400-র বেশি না? তাও আমরা লিখতে পারি 300 থেকে 400। জি ব্যাপারে। ওকে, তো এইভাবে করে আমরা উইকলি স্যালারি গুলা নির্ণয় করে ফেললাম যে 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700। এভাবে করে তারা তাদের যে স্টাফ আছে, কোচিং সেন্টারে যে স্টাফ আছে তাদেরকে এইভাবে করে এই শ্রেণীতে তারা উইকলি স্যালারি দেয়, সাপ্তাহিক যে স্যালারিটা আছে সেটা দেয়। তার পাশেই লিখে আছে বোনাস। এখন বোনাসটা কিভাবে একটু খেয়াল করে শুনি। 300 থেকে 400 টাকা যারা স্যালারি পায় তাদেরকে বোনাস দেওয়া হবে 100 টাকা। এইভাবে করে তারা তথ্যটা তৈরি করছে যে সাপ্তাহিক ভাবে যারা 300 থেকে 400 টাকা স্যালারি পায় তারা বোনাস পাবে 100 টাকা। যারা 400 থেকে 500 টাকা স্যালারি পায় তারা বোনাস পাবে 120 টাকা। যারা 500 থেকে 600 টাকা উইকলি স্যালারি পায় তারা বোনাস পাবে 140 টাকা। এইভাবে করে তারা বোনাসটা দিয়ে দিছে, বোনাসের শ্রেণী বিভাগ করছে। এখন আমরা দেখতেছি এইখানে উইকলি স্যালারি দেয়া আছে, এখানে দেয়া আছে বোনাস। আমাদের এখানে দুইটাই চলক দেয়া আছে, কোনো ফ্রিকোয়েন্সি দেয়া নাই। ফ্রিকোয়েন্সি দেয়া না থাকলে তো আমরা ম্যাথটা করতে পারতেছি না। আচ্ছা, তারপর নিচের তথ্যগুলা দেখি। এখানে বলতেছে অ্যাকচুয়াল স্যালারি অফ দ্য মেম্বার্স অফ দ্য স্টাফস ইজ গিভেন বিলো। এখন বলতেছে যে মেম্বারদের বা স্টাফদের যে অ্যাকচুয়াল স্যালারিটা আছে সেটা নিচে তুলে ধরা হয়েছে। কেমন? 325, 378, মানে একজন পায় 325 টাকা, একজন 378 টাকা, একজন 650 টাকা, একজন 370 টাকা, এরকম করে আমাদের এইখানে মেম্বারদের বা স্টাফদের অ্যাকচুয়াল স্যালারিটা এখানে তুলে ধরা হয়েছে। তো এইখানে আমরা এই জিনিসটা দিয়ে, এই তথ্যটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি। ফ্রিকোয়েন্সিটা কিভাবে নির্ণয় করতে পারি? ট্যালির মাধ্যমে। কারণ আমরা জানি উইকলি স্যালারি দেয়া আছে এখানে 300 থেকে 400, 400 থেকে 500 এই শ্রেণী ব্যাপ্তিতে, এবং তাদের অ্যাকচুয়াল স্যালারিটা দেয়া আছে নিচে এইখানে। তো এই স্যালারি গুলা দিয়ে, অর্থাৎ অ্যাকচুয়াল স্যালারি গুলা দিয়ে আমরা যদি ট্যালি করি তাহলে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাই, অর্থাৎ নাম্বার অফ স্টাফটা পেয়ে যাই। জিনিসটা কি বুঝতে পারছি? ভাই একটু আবার একটু বললে ভালো হয়। আবার একটু বলি ভাইয়া। দেখো, আমাদের এখানে এই জিনিসটা আমরা শ্রেণী ভাগ করছি 300 থেকে 400, 400 থেকে 500। এখন আমরা প্রথম জন কত পাই? 325 টাকা। তো আমরা এইখানে যদি একটা ট্যালি দেই 300 থেকে 400-র মধ্যে, সে স্যালারিটা পায় 300 থেকে 400-র মধ্যে। 325 টাকা এখানে একটা দিলাম ট্যালি, 378, তারপরে এখানে আবার একটা ট্যালি দিলাম 650, 600 থেকে 700 এখানে ট্যালি দিলাম। এইভাবে ট্যালি করে আমাদের যে নাম্বার অফ স্টাফ আছে সেই নাম্বার অফ স্টাফের যে সংখ্যাটা আছে সেটা আমরা পাইতে পারি। নিচে যে তথ্যটা দেয়া আছে আমাদের সেটা অ্যাকচুয়াল স্যালারিটা দেয়া আছে। যেমন ধরো একজন পায় 325 টাকা, একজন 378, একজন 650, একজন 370, এভাবে করে তাদের স্যালারিটা দেয়া আছে। এখন এই সংখ্যাগুলোকে নিয়ে আমরা যদি ট্যালি করি। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো
এই সংখ্যাগুলোকে নিয়ে যদি আমরা এখানে ট্যালি করি তাহলে আমরা সংখ্যাগুলোকে পেয়ে যাইতেছি, নাম্বার অফ ওয়ার্কারের সংখ্যাগুলোকে পেয়ে যাইতেছি যে 300 থেকে 400 টাকা পায় কয়জন, 400 থেকে 500 টাকা পায় কয়জন, 500 থেকে 600 টাকা পায় কয়জন। এভাবে করলে আমরা পাইতেছি না জিনিসটা? এখন কি ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। যিনি বুঝতে জি পারেন ভাই নাই, ক্লিয়ার। ওকে। তো এখন আমাদের রিকোয়ারমেন্ট কি চাইছে আমরা সেটা দেখি। রিকোয়ারমেন্ট চাইছে হোয়াট ইজ দ্য টোটাল বোনাস পেড, আমাদের এখানে বোনাস জানতে চাইছে। হোয়াট শেল বি দ্য এভারেজ বোনাস পেড, আমাদের এখানে এভারেজ বোনাস জানতে চাইছে। ওকে, আমরা প্রথমে ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করি, নাম্বার অফ স্টাফটা। তো সলিউশনে যাই, সলিউশনে টেবিল ফর ক্যালকুলেশন, আমাদের এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, তারপর আমরা ট্যালি করব, ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। প্রথমে আমাদের প্রথম জিনিসটা আছে 325, প্রথম নাম্বারটা। তো আমরা 300 থেকে 400 এর ঘরে একটা দিলাম, 378, 300 থেকে 400 এর ঘরে 650, 600 থেকে 700 এর ঘরে 370, 300 থেকে 400 এর ঘরে 690, 600 থেকে 700 এর ঘরে। এভাবে করে আমরা ট্যালি দিতে পারবো না? এমন কেউ কি আছেন যে ট্যালি করতে পারি না আমরা? জি ভাই পারি পারবো ভাইয়া। ভাইয়া। সবাই পারবো, আচ্ছা। এখন কথা হচ্ছে আমাদের যে জায়গাটায় গিয়ে সমস্যা হবে ট্যালি দিতে গিয়ে, সেটা হচ্ছে পরে একটা সংখ্যা আছে দেখেন 700। এখন এই 700 সংখ্যাটা কি আমরা এই ঘরে দিব নাকি এই ঘরে দিব? আমাদের তো একটা ট্যালি দেওয়া লাগবে, একটা সংখ্যার বিপরীতে একটা ট্যালি। সেকেন্ড ঘরে দিব। আমরা পরের ঘরে দিব। আচ্ছা, অন্য কেউ? শিওর না ভাইয়া। আচ্ছা, ফার্স্ট কলামে দিব বা প্রথম ঘরে দিব। আচ্ছা, খেয়াল করেন, আমরা যখনই আমাদের ট্যালি করতে বলবে বা আমরা যখন ট্যালি করব, ট্যালি করা দরকার হবে আমাদের, এরকম কোন সিচুয়েশন যদি আমাদের আসে, এমন সিচুয়েশন আসলে আমরা অলওয়েজ ট্যালিটা নিচের ঘরে দিব, দ্বিতীয় ঘরে। কেন দিব সেটাও এক্সপ্লেন করতেছি। আমাদের যখন আমরা ট্যালি দেই, ট্যালি দেওয়ার ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম ফলো করা হয়, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। দুইটা মেথডে আমাদের ট্যালি দেওয়া হয়। যদি ইনক্লুসিভ মেথডে ট্যালি দেন তাহলে দিতে হবে ভিতরের ঘরে, মানে প্রথম ঘরে, এইখানে 700। আর যদি এক্সক্লুসিভ মেথডে ট্যালি করেন তাহলে আমাদের দিতে হবে পরের ঘরে। এর কারণটা কি? আর আমরা সবসময় এক্সক্লুসিভ মেথডই ফলো করব। এর কারণটা হচ্ছে, দেখেন ভাইয়া খেয়াল করেন, আমরা কেন পরের ঘরে দিব, উপরের ঘরে দিলে দোষ কি? দোষ একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা সংখ্যা আছে 300। এখন আপনি যদি উপরের ঘরে এই 700 এর উপরের ঘরে ট্যালিটা দিতেন তাহলে কিন্তু আমাদের আরেকটা ঘর লাগতো 200 থেকে 300। যদি আমরা 700 এর ট্যালিটা উপরের ঘরে দিতাম তাহলে এই 300 এর ট্যালিটা দেওয়ার জন্য আমাদের আরেকটা ঘর লাগতো, কিন্তু এই ঘরটা দেয়ার বা এই ঘরটা নেয়ার আমাদের কোনো পারমিশন নেই। পারমিশন না থাকার কারণে আমরা নিচের ঘরে দিব। আর যদি ট্যালি করতে হয় তাহলে আমরা সবসময় এই কাজটাই করব, যে ট্যালি দিতে হলে আমরা সবসময় এক্সক্লুসিভ মেথড ফলো করব, অর্থাৎ নিচের ঘরে দিব। কথাটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এইভাবে করে আমরা ট্যালিটা করে গেলাম, ট্যালিটা করে তারপর ট্যালি গুণে ফ্রিকোয়েন্সি গুলা বসাই দিলাম। এখন আমরা নাম্বার অফ স্টাফ পেয়ে গেছি। এবার রিকোয়ারমেন্ট ওয়ানে আসি। রিকোয়ারমেন্ট ওয়ানটা বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল বোনাস পেড। ওকে, আমাদের টোটাল বোনাস বের করতে হবে, কিন্তু এইখানে দেখেন আমাদের উইকলি স্যালারিটা দেওয়া ছিল কন্টিনিউয়াস মেথডে, অর্থাৎ কন্টিনিউয়াস চলকে বা অবিচ্ছিন্ন চলকে, কিন্তু বোনাসটা দেয়া আছে আমাদের বিচ্ছিন্ন চলকে। তো যেহেতু আমাদের কাছে বোনাস জানতে চাইছে, সেহেতু আমরা বোনাসটা দেয়া আছে বিচ্ছিন্ন চলকে বা ডিসক্রিট মেথডে। তো আমরা বোনাসটা নির্ণয় করার জন্য আমরা ডিসক্রিট মেথডটা ফলো করব, ডিসক্রিট মেথডে ম্যাথটা করব। কিভাবে দেখি, টেবিল ফর ক্যালকুলেশন অফ টোটাল বোনাস পেড। আমাদের প্রথম টোটাল বোনাস জানতে চাইছে, বোনাসটাকে আমরা এক্স হিসেবে ধরলাম, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, নাম্বার অফ স্টাফ
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা টেলির মাধ্যমে বের করছি। আরেকটা ঘর আমাদের লাগবে এফএক্স। তো এফএক্সটা কেন? কারণ আমরা এখানে গুণ করে বসাবো যে কে কত টাকা পাইছে। তো প্রথমে 100 টাকা বোনাস দেয় 6 জনকে। আর এই জিনিসটা আমরা কিভাবে বের করলাম? এই যে উপর থেকে, টালির মাধ্যমে ভাইয়া। হ্যাঁ, 300 থেকে 400 টাকা বোনাস পায় 100 জন। 100 টাকা, সরি, 300 থেকে 400 টাকা বোনাস পায়, বোনাস পাবে 100 টাকা যারা স্যালারি পায়। তো এই, 300 থেকে 400 টাকা বোনাস পাই। হ্যাঁ, তো এখন আমরা ট্যালি বের করছি যে 300 থেকে 400 টাকা পায় 6 জন, তার মানে 100 টাকা বোনাস পাবে 6 জন। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তো এভাবে করে আমরা বোনাসটা আর নাম্বার অফ স্টাফটা লিখে দিলাম। তারপর আমরা এফএক্সটা লিখবো। তো 6 জন 100 টাকা করে বোনাস পেলে মোট বোনাস পায় 600 টাকা। 3 জন 120 টাকা করে বোনাস পাইলে মোট বোনাস পায় 360 টাকা। এভাবে করে আমরা সবগুলা গুণ করে যাব এফএক্স। তারপর আমরা এটার সামেশন বের করব। সামেশন এফএক্স 4140 টাকা। এখন এই 4140 টাকা হচ্ছে আমাদের টোটাল বোনাসের অ্যামাউন্টটা, অর্থাৎ বিবিএ কর্নার কোচিং সেন্টার তাদের স্টাফদের মোট কত টাকা বোনাস দিবে। তো আমরা নিচে লিখে দিলাম, সো দ্য অ্যামাউন্ট অফ টোটাল বোনাস পেড ইজ টাকা 4140। ম্যাথটাকে বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি কারো, ভাইয়া বুঝতে পারছি। ওকে। দেন তারপর 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলছে হোয়াট শ্যাল বি দ্য এভারেজ বোনাস পেড। তো আমাদের এভারেজ বোনাস জানতে চাইছে। যেহেতু বোনাসটা আমাদের ডিসক্রিট মেথডে দেওয়া, সেহেতু আমরা বোনাসটা, এভারেজ বোনাসটা বের করব ডিসক্রিট মেথডের নিয়মে। তো আমরা নিচে যাই। 2 নম্বরে দ্য এভারেজ বোনাস পেড পার ওয়ার্কার্স উই নো। আমরা জানি এভারেজ বা মিন বা গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করতে হয়। তো ডিসক্রিট মেথডের সূত্রটা হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। আপনারা গত ক্লাসে করছেন। সামেশন এফ এক্স এর মান আমরা পাইছি 4140 টাকা, এন এর মান হচ্ছে 25। কিভাবে 25 পাইলাম? ফ্রিকোয়েন্সি গুলো সব যোগ করে, ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে আমরা এন এর মান 25 পাই। ক্যালকুলেশন করে দিব, ক্যালকুলেশন করলে কত টাকা আসে? 165.6 টাকা। তো আমরা নিচে লিখে দিলাম, সো দ্য এভারেজ বোনাস পেড পার ওয়ার্কার্স উড বি টাকা 165.6। ম্যাথটা কি বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, না বুঝতে পারছি। ভাইয়া। ওকে। তাহলে আমরা প্রবলেম 8-এ চলে যাই। এবার একটু ভালোভাবে বুঝবো। আমরা এতক্ষণ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যা করছি, যা বের করছি, যা শিখছি, তা হলো সব মিন। আমরা গড় কিভাবে বের করতে হয় সেটা শিখছি বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন মেথডে। এখন আমাদের যে টপিকটা আসবে সেটাকে বলা হবে কম্বাইন্ড মিন। সেটাকে কি বলা হবে? কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মানে বুঝি আমরা সম্মিলিত। কম্বিনেশন না, অনেকটা কম্বাইন্ড মানে একসাথে, কম্বিনেশন আবার আরেক জিনিস। সম্মিলিত। সম্মিলিত, হ্যাঁ। আমরা ছোটবেলা স্কুলে গেছি, স্কুলে গিয়ে দেখলাম যে আমাদের কম্বাইন ক্লাস হয়। কম্বাইন ক্লাস মানে কি? ছেলে মেয়ে একসাথে, অর্থাৎ 2-3টা গ্রুপ একসাথে করে কাজ করলে যেটাকে বলা হয় সেটা হচ্ছে কম্বাইন্ড। তো এইখানে কম্বাইন্ড মিনের কনসেপ্টটা একটু ভালোভাবে বুঝি। আমাদের কোশ্চেনে দুই বা ততোধিক গ্রুপ, শ্রেণী, শাখা ইত্যাদি জিনিসের, দুই বা ততোধিক গ্রুপ, শাখা, শ্রেণী ইত্যাদি জিনিসের আমাদের মিন করে দেওয়া থাকবে, অর্থাৎ গড় বের করে দেওয়া থাকবে, আর এন এর মান দেওয়া থাকবে ওই দুই বা ততোধিক জিনিসের। আবারও বলতেছি, ধরে নেন আমাদের কোশ্চেনে 2টা গ্রুপের কথা বলা আছে। তো সেই 2টা গ্রুপের গড় বের করে দেওয়া থাকবে, 2টা গ্রুপের এন এর মান দেওয়া থাকবে। আমাদের বলবে ওই 2টা গ্রুপের একসাথে গড় বের করতে, অর্থাৎ ওই 2টা গ্রুপের কম্বাইন্ড মিন বের করতে। কনসেপ্টটাকে ক্লিয়ার সবাই, নাকি আবার বলবো? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। ওকে। কারোর সামনে যদি খাতা কলম থাকে তাহলে লিখে নিতে পারেন, আর কেউ যদি মনে রাখতে পারেন তাহলে সেটাও ভালো। আমি 3টা ভাই ওয়ার্ড, আরেকবার বলেন। কেউ বললো কিছু বলছেন? ভাই আমি বলছি।
চলবে না। আচ্ছা, সমস্যা নেই। তো আমি বলতেছি তিনটা ওয়ার্ড লিখে নেবেন। অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল, হোল বানানটা WHOL, কেউ HOLE লিখবেন না। WHOLE, কেউ HOLE লিখবেন না, তাহলে সেটা গর্ত হয়ে যাবে। অ্যাজ এ হোল, অ্যাজ টুগেদার, টেকেন টুগেদার। অ্যাজ এ হোল, অ্যাজ টুগেদার, টেকেন টুগেদার। এই তিনটা কথা থাকলে আমরা বুঝে নিব আমাদের কম্বাইন্ড মিন করতে বলছে। কথাটা আবার বলতেছি, অ্যাজ এ হোল, অ্যাজ টুগেদার, টেকেন টুগেদার। এই তিনটা কথা থাকলে আমরা বুঝে নিব যে আমাদের কম্বাইন্ড মিন বের করতে বলছে। অনেক সময় পরীক্ষার টেনশনে এক্সাম হলে বসে আমরা বুঝতে পারি না যে কোশ্চেনে কি চাইছে। তো এই তিনটা ওয়ার্ড দেখলে আমরা বুঝে নিব যে আমাদের কম্বাইন্ড মিন করতে বলছে। তো আমরা 8 নম্বর ম্যাথটায় যাই। 8 নম্বর ম্যাথে বলতেছে, দেখেন, দেয়ার আর 3 সেকশনস in BBA Honors Third Year in BBA Corner Coaching Center. BBA Corner Coaching Center এ থার্ড ইয়ারের অনার্স এর 3টা সেকশন আছে। The number of the students in a section and average marks obtained by them in paper business statistics in the model test are as follows. বলছে যে আমাদের কোচিং সেন্টারে 3টা সেকশন আছে। 3টা সেকশনে তাদের নাম্বার, অর্থাৎ তাদের সংখ্যা মানে হচ্ছে n এর মান, আর তাদের যে গড় মার্ক আছে, এভারেজ মার্কস আছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে নিচে। দেখেন সেকশন এ বলছে, সেকশন এ তে এভারেজ মার্কস 80, নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 60, মানে হচ্ছে n এর মান। এটা হচ্ছে x বারের মান, এটা হচ্ছে n এর মান। বি সেকশনে x বারের মান 75, n এর মান 50। সি সেকশনে x বারের মান 90, n এর মান হচ্ছে 65। তো আমাদের কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য এভারেজ মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্টস অফ 3 সেকশনস টেকেন। অর্থাৎ 3টা সেকশন একসাথে নিয়ে আমাদের একটা গড় বের করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, অ্যাডজাস্ট করে গর্ব করতে বলছে। তো আমরা সলিউশনে যাই। সলিউশনে দেখেন, প্রথমে আমরা n এর মানগুলো লিখছি এন এ, এন এর একটু নিচে ছোট করে এ লিখছি, যাতে বোঝা যায় যে এ সেকশনের এন এর মান হচ্ছে 60, বি সেকশনের এন এর মান হচ্ছে 50, এন সি মানে হচ্ছে সি সেকশনের এন এর মান 65। সেম ভাবে এ সেকশনের গড়ের মান এক্স বার এ 80, এক্স বার বি, বি সেকশনের গড়ের মান 75, এক্স বার সি, সি সেকশনের গড়ের মান 90। এই মেথডটা কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, এখন আমরা সূত্র লিখব। উই নো এক্স বার এ বি সি, এক্স বার এ বি সি, এটা হচ্ছে কম্বাইন মিন প্রকাশ করার একটা মাধ্যম। যে আপনি কম্বাইন মিন করতেছেন, আমরা জানি যে মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। আমরা 3টা সেকশন একসাথে মিশি কম্বাইন করছি, সেজন্য আমরা এবিসি লিখে দিলাম। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া সবসময় তো এবিসি থাকবে না, তখন আমরা কিভাবে লিখবো? তখন আপনারা লিখবেন 1 2। অর্থাৎ মনে করেন এইখানে সেকশন দেওয়া নাই, দেয়া আছে 2টা গ্রুপ, বলা আছে যে 2টা বা 3টা গ্রুপ। তখন আপনারা প্রথম গ্রুপটাকে x1, দ্বিতীয় গ্রুপটাকে x2, তৃতীয় গ্রুপটাকে x3 হিসেবে ধরবেন। আমরা ওই যে সিম্পল মেথডে যেভাবে করছিলাম, যে একটা চলক দেয়া আছে, সেই চলকটাকে আমরা x হিসেবে ধরছি। তো এখানে 3টা গ্রুপ দেয়া আছে, আমরা এখানে প্রথম গ্রুপটাকে x1, দ্বিতীয় গ্রুপটাকে x2, তৃতীয় গ্রুপটাকে x3 হিসেবে ধরছি। তখন আমরা কম্বাইন মিনটা কিভাবে লিখবো? x বার 1 2 3। বুঝতে পারছি ব্যাপারটা? ভাইয়া তখন কি আমরা n এর নিচে 1 2 3 দিয়ে দিব ভাইয়া? হ্যাঁ, তখন আমরা n1, n2, n3 লিখবো। and 3। x জি বার ভাইয়া, বুঝতে 1, পেরেছি। x বার 2, x বার 3। ওকে, তারপর আমরা সূত্রটা হচ্ছে na ইন্টু x বার a প্লাস nb ইন্টু x বার b প্লাস nc ইন্টু x বার c, আর নিচে হচ্ছে na প্লাস nb প্লাস nc। তো এটা হচ্ছে আমাদের কম্বাইন মিন বের করার সূত্র। তো
তো আমরা যার যার মান শেষে সেখানে বসায় দিব, যার যে মান আছে। এন এর মান 60, এক্স বার এর মান 80, এন বি এর মান 50, এক্স বার বি এর মান 75। এভাবে করে যার যার মান শুধু বসায় দিব, বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করে দিব। ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। একদম ইজি। ম্যাথটা কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, জি। আপনি যে বলছেন অ্যাজ এ হোল, অ্যাজ টুগেদার, টেকেন টুগেদার, এইটাতে তো লেখা নাই, তাহলে আমরা মানে এটা বুঝলাম কিভাবে? আচ্ছা, এই ম্যাথে দেখেন একটু পয়েন্ট ভালোভাবে, যে বলছে যে ফাইন্ড দ্য এভারেজ মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্টস অফ 3 সেকশনস টেকেন। অর্থাৎ আপনার 3টা সেকশন একসাথে নিয়ে এভারেজ মার্কস বের করতে বলছে। জাস্ট একটু বুঝে ও নেবেন। আর আচ্ছা। ওই যে 3টা ওয়ার্ড বললাম, ওই 3টা ওয়ার্ড বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই থাকে। বুঝতে পারছি? জি। হয়তো ভাই ম্যাথে নাই, এই ম্যাথে একটু কথাটা ঘুরায় লিখছে, তবে সবসময় আচ্ছা, এরকম ঠিক হবে না। আছে। ওকে, নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা বলতেছে, দেখেন, দ্য মিন অফ 200 স্টুডেন্টস ইন এ সার্টেন ক্লাস ইজ 80 কেজি। আমরা একটু মার্ক করি কি কি বলছে। বলছে যে একটা শ্রেণী আছে, একটা ক্লাস আছে, সেই ক্লাসে 200 জন স্টুডেন্ট আছে এবং তাদের গড় ওজন হচ্ছে 80 কেজি। দ্য মিন ওয়েট অফ বয়েজ ইন দ্য ক্লাস ইজ 85 কেজি। ছেলেদের গড় ওজন 85 কেজি, গার্লস আর 60 কেজি, মেয়েদের গড় ওজন 60 কেজি। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ বয়েজ এন্ড দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস। ছেলেদের সংখ্যা আর মেয়েদের সংখ্যা বের করতে বলছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে আমাদের ছেলেদের সংখ্যা বের করতে বলছে আর মেয়েদের সংখ্যা বের করতে বলছে, মানে এন এর মান বের করতে বলছে। আর এইখানে আমাদের গড় দেয়া আছে, ছেলেদের গড় ওজন দেয়া আছে 85 কেজি, মেয়েদের গড় ওজন দেয়া আছে 60 কেজি। তার মানে আমাদের এক্স বারের মান দেয়া আছে। আর আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ক্লাসটা দুই ভাগে বিভক্ত। ক্লাসটা দুই গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে ছেলেদের গ্রুপ, একটা হচ্ছে মেয়েদের গ্রুপ। তার মানে আমরা কি বলতে পারি না এই 200 জন স্টুডেন্টের মানে হচ্ছে N1 প্লাস N2? আমরা যদি ছেলেদের জি ভাইয়া। হ্যাঁ, আমরা যদি ছেলেদের সংখ্যাটাকে N1 হিসেবে ধরি, মেয়েদের সংখ্যাটাকে N2 হিসেবে ধরি, তাহলে আমরা বলতে পারি যে N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু 200। Yes, sir. ওকে। আর এইটা যে দেয়া আছে 80 কেজি, এটা হচ্ছে সব স্টুডেন্টের, অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের একসাথে 200 জন স্টুডেন্টের গড় ওজন। তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে কম্বাইন্ড মিন এক্স বার 1 2 এর মান? পারি বলতে? জি ভাইয়া। ওকে। তো আমাদের কোশ্চেন বোঝা শেষ। কোশ্চেন বোঝা নিয়ে কারো কোনো প্রবলেম আছে, যে আমি এতটুকু বুঝালাম, এতটুকু বুঝেন নাই, বা আবার কোনো কিছু বলতে হবে? বুঝছি ভাইয়া। না ভাইয়া, অনেক সুন্দর ইজি ভাবে বুঝিয়েছেন ভাইয়া। ওকে, তো আমরা সলিউশনে যাই। লেট দিয়ে নাম্বার অফ বয়েজ, ছেলেদের সংখ্যাকে আমরা N1 হিসেবে ধরলাম, মেয়েদের সংখ্যাকে আমরা N2 হিসেবে ধরলাম। তো আমাদের কোশ্চেনে কি কি দেয়া আছে? দেয়া আছে কম্বাইনমেন্ট করে দেওয়া আছে এক্স বার 1 টু 80, N1 প্লাস N2 200, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা একটা ইকুয়েশন লিখব। ইকুয়েশনটা কি? N1। N1 আমরা জানি যে ছেলেদের সংখ্যা। এখন আমরা যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে মেয়েদের সংখ্যাটা বাদ দেই, তাহলে কি আমরা ছেলেদের সংখ্যাটা পেয়ে যাই? জি ভাইয়া। হ্যাঁ, তো এই জিনিসটাই লিখছি, যে ছেলেদের সংখ্যাটা আমরা কিভাবে পাইতে পারি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে মেয়েদের সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে আমরা ছেলেদের সংখ্যাটা পেয়ে যাই। আমরা একটা ইকুয়েশন ক্রিয়েট করলাম আমাদের সুবিধার্থে। তারপর আমাদের এক্স বার 1 ছেলেদের গড় ওজন দেয়া আছে, এক্স বার 2 60, মেয়েদের গড় ওজন দেয়া আছে। এখন আমরা ম্যাথে যাই। উই নো এক্স বার 1 2 is equal to n1 into x bar 1 plus n2 into x bar 2, নিচে হচ্ছে n1 plus n2। আমাদের দুইটা গ্রুপই দেওয়া ছিল, তো আমাদের সূত্রটা এরকমই হবে। তো x বার 1 2 এর মান দেয়া আছে 80, n1 এর একটা ইকুয়েশন আমরা বের করছি, যেটা হচ্ছে 200 মাইনাস n2 ইনটু x বার 1 এর মান ছিল 85, লিখে দিলাম 85।
n2 এর মান আমরা বের করতে পারি নাই, n2 লিখে দিলাম, x বার 2 এর মান হচ্ছে 60, আর n1 প্লাস n2 এর মান 200, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এবার আমরা 80 তো নিচে বসে যাবে, 85 দিয়ে 200 কে গুণ, 85 দিয়ে n2 কে গুণ, 200 কে গুণ করলে হয় 17,000, আর 85 কে n2 দিয়ে গুণ করলে 85 n2 প্লাস 60 n2 নিচে 200। এবার আমরা আর গুণন করব, 200 কে 80 দিয়ে গুণ করলে হয় 16,000, আর উপরে যে রাশিটা আছে সেটাকে নিচে যে এক আছে মনে মনে সেটাকে দিয়ে গুণ, 17,000 মাইনাস 25 n2। তো 25 n2 কোত্থেকে আসলো? 85 n2 থেকে, বিয়োগ করে ভাইয়া 85 হ্যাঁ, থেকে 60 বাদ দিয়ে। 60 n2 বাদ দিছি, আর এটা বড় সংখ্যাটা মাইনাস ছিল এজন্য আমরা মাইনাস লিখছি। 25 n2 আমরা এদিকে নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, 16,000 এদিকে নিয়ে আসলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল। তারপর আমরা n2 ইজ ইকুয়াল টু 17,000 থেকে 16,000 বাদ দিলে 1,000, 25 এদিকে গুণ অবস্থায় ছিল ওইদিকে নিয়ে আসছি, ভাগ হয়ে গেছে 25। তারপর আমরা ক্যালকুলেশন করলে 1,000 কে 25 দিয়ে ভাগ করলে n2 এর মানটা আছে 40, অর্থাৎ আমরা মেয়েদের সংখ্যাটা পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এখন আমরা মেয়েদের সংখ্যাটা পেয়ে গেছি, n2 is equal to 40. নাও the number of boys n1 is equal to 200 minus n2। ওই যে আমরা প্রথমে যে ইকুয়েশনটা লিখছিলাম সেটা এখানে লিখে দিলাম, যে 200 থেকে আমরা n2 এর মানটা বাদ দিলাম, অর্থাৎ মেয়েদের সংখ্যাটা বাদ দিলে ছেলেদের সংখ্যাটা পেয়ে যাই 160। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মেয়েদের সংখ্যাটা হচ্ছে 40, ছেলেদের সংখ্যাটা হচ্ছে 160। দেখেন বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, কম্বাইন্ড মেন আমাদের শেষ হয়ে গেল। এবার আসি আরেকটা টপিক, নতুন টপিক, নতুন ম্যাথ। খেয়াল করেন, আমরা মিন বের করলাম, কম্বাইন্ড মিন বের করলাম, এখন আমাদের সামনে আরেকটা টপিক, সেটা হচ্ছে কারেক্ট মিন। কারেক্ট মিন জিনিসটা কি? কোশ্চেনটা যেভাবে আসবে সেটা বলে দিই, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনে আমাদের একটা জিনিসের গড় করে দেওয়া থাকবে এবং n এর মান দেওয়া থাকবে। যে কোনো একটা জিনিসের গড় করে দেওয়া থাকবে, n এর মান দেওয়া থাকবে, সবই করে দেওয়া থাকবে। তারপর তারা বলে দিবে যে একটা ভুল হয়ে গেছে তাদের যারা কোশ্চেন করছে তাদের একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটাও তারা স্বীকার করবে যে আমাদের এই ভুলটা হয়েছে, ভুলটার কারণে আমাদের গড় ভুল হয়ে গেছে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমরা সিম্পল মেথডে কি করতাম, একটা এক্স চলক পাইতাম, এখানে কিছু সংখ্যা ছিল, ধরেন 3, 4টা বা 5টা 6টা যে কটা সংখ্যায় থাকুক, এখানে কিছু সংখ্যা ছিল। এখন তারা এই সংখ্যাগুলা ধরে একটা গড় বের করে দিছে। তারপর তারা বলে দিছে যে একটা সংখ্যা, আচ্ছা ফাহমিদা আপু আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে, একটু অফ করে দেন। ওকে, তো এক্স চলকে কিছু সংখ্যা দেওয়া থাকতো, আমরা ভুলে, ধরেন তারা বলতেছে যে আমাদের একটা সংখ্যা ছিল 43, আমরা ভুলে 34 লিখছি। তার মানে কি, সঠিক সংখ্যাটা ছিল 43, তারা ভুলে 34 ধরে গড়টা করে দিছে। তার মানে কি তাদের গড়টা ভুল হয়েছে না? জি ভাইয়া। তো সেই জন্য তারা এই কথাটা বলে দেয়, এই কথা বলে আমাদের বলে যে তোমরা এটা কারেক্ট করো, অর্থাৎ আমাদের এখানে কারেক্ট মিন করতে হবে, শুদ্ধভাবে গড়টা বের করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, তো আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা বলতেছে দ্য মিন ওয়েট অফ 420 স্টুডেন্টস ওয়াজ ফাউন্ড টু বি 70। 420 জন ছাত্রছাত্রীর গড় ওজন 70 বের করছে তারা। লেটার অন, পরে গিয়ে ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট, পরে গিয়ে এটা জানা গেছে যে এ ওয়েট অফ 45 ওয়াজ মিসরিড অ্যাজ 34। বলতেছে পরে গিয়ে জানা গেছে
যে একটা ওজন অর্থাৎ একজনের ওজন 45 হওয়ার কথা কিন্তু ভুলে 34 লিখছে। এইখানেও বোঝার একটা সহজ বুদ্ধি আছে যে আমরা যখন কারেক্ট মিনের কোশ্চেন দেখব অনেক সময় দেখা যায় কোনটা ভুল মান কোনটা সঠিক মান। যেমন কোশ্চেনে এটা হচ্ছে 45 হচ্ছে সঠিক মান, 34 হচ্ছে ভুল মান। আমরা এই দুইটা জিনিস নির্ণয় করতে পারি না। তো আমরা কিভাবে করব সহজেই, যে যখন দেখব আমরা এস এস কথাটা যেখানে দেখব এস এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভুল নাম্বার বা ভুল সংখ্যা বা রং ভ্যালু। কথাটা আবার বলতেছি, আমরা কোশ্চেনে যখন এস দেখব এস এর পরে যে সংখ্যাটা দেয়া থাকবে বা যে ভ্যালুটা দেয়া থাকবে সেটা অলওয়েজ রং ভ্যালু, অপর যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা রাইট ভ্যালু। বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো আমাদের বলতেছে ফাইন্ড আউট দ্য কারেক্ট মিন। এখন আমরা কারেক্ট মিন বের করব। সলিউশনে যাই, এআর দিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেটা আমাদের এন এর মান ছিল 420, এভারেজ ওয়েট এটাকে আমরা এভারেজকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি 70। তো প্রথমে আমাদের ইনকারেক্ট সামেশন এক্স বের করতে হবে, কারণ আমাদের এক্স চলকে যে মানগুলা ছিল সেগুলো আমরা যোগ করে সামেশন এক্স পাই। তো আমাদের সামেশন এক্স এ গড়বড়, কারণ আমাদের ওই যে একটা ওজন সে ভুল লিখছে। তো আমরা প্রথমে ইনকারেক্ট সামেশন এক্স বের করব। ডিটারমিনেশন অফ ইনকারেক্ট সামেশন এক্স, ইনকারেক্ট সামেশন এক্স এর সূত্রটা হচ্ছে এক্স বার ইনটু এন, আর এক্স বারের সাথে আমরা এন গুণ করে দিব। 70 ইনটু 420, 29,400। এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট সামেশন এক্স, অর্থাৎ আমাদের এক্স চলকে যে সংখ্যাগুলা ছিল সেগুলো আমরা যোগ করে সামেশন এক্স পাই। এইটা হচ্ছে সেটা। তারপর আমরা এটাকে কারেক্ট করব। ডিটারমিনেশন অফ কারেক্ট সামেশন এক্স, কারেক্ট সামেশন এক্স এর সূত্রটা হচ্ছে ইনকারেক্ট সামেশন এক্স থেকে আমরা ভুল মানটা বাদ দিব, সঠিক মানটা যোগ করব। ইনকারেক্ট সামেশন এক্স থেকে আমরা ভুল মানটা বাদ দিব, সঠিক মানটা যোগ করব। তো আমাদের ইনকারেক্ট সামেশন এক্স ছিল 29,400 মাইনাস রং ভ্যালু ছিল 34, রাইট ভ্যালু হচ্ছে 45। কোশ্চেনে দেখছি আমরা, ক্যালকুলেশন করে আসতেছে হচ্ছে 29,411। বাস আমাদের কারেক্ট সামেশন এক্স পেয়ে গেলাম। এখন আমরা ডিটারমিনেশন অফ কারেক্ট মিন, আমরা কারেক্ট মিন বের করব। তো কারেক্ট মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করলাম। সূত্রটা আমাদের সিম্পল মেথডে যেমন ছিল এখনো সেরকমই, শুধু উপরে লিখবো কারেক্ট সামেশন এক্স বাই এন। তো কারেক্ট সামেশন এক্স বের হয়েছে 29,411 আর এন এর মানটা হচ্ছে 420। ক্যালকুলেশন করে দিলাম, আমাদের নতুন যে অ্যান্সারটা কারেক্ট মিন 70.03, এটা হচ্ছে আমাদের কারেক্ট মিন বা অ্যান্সার। দেখেন ম্যাথটা বুঝতে পারছি কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে। না ভাই, অনেক ইজি ছিল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হলো ওই এস টাই আর কি নির্ণয় করাটা আসলে মেইন ইম্পর্টেন্ট, যে কোনটা রং ভ্যালু কোনটা রাইট ভ্যালু। হ্যাঁ এছাড়া তো অনেক ইজি ছিল সবকিছু। হ্যাঁ, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এজ এর পরে যে সংখ্যাটাই থাকবে সেটাই ভুল, এজ এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা ভুল। আর কারো কোনো কোশ্চেন? একটু রেসপন্স করেন বাকিরা। না বুঝতে ভাইয়া, পারছি ভাইয়া। ঠিক আছে। ওকে। নিচে 3টা হোমওয়ার্ক দেয়া আছে, হোমওয়ার্ক গুলো আমি একটু হালকাভাবে এক্সপ্লেন করে দিই, তাহলে হয়তো বাবা বুঝতে পারবেন। There are two branches of company employing 100 and 60 respectively. দুইটা, একটা কোম্পানির দুইটা ব্রাঞ্চ আছে যেখানে 100 জন, একটা ব্রাঞ্চে 100 জন আর একটা ব্রাঞ্চে 60 জন কর্মী আছে। If arithmetic mean of monthly salaries paid by two branches, টাকা 4,500, টাকা 6,700। তো এই দুইটা হচ্ছে আমাদের এন এর মান। তো আমরা কি করব, দুইটা ব্রাঞ্চ যেহেতু দেয়া আছে আমরা প্রথমে ধরে নিব ফার্স্ট ব্রাঞ্চ ইজ ইকুয়াল টু x1, সেকেন্ড ব্রাঞ্চ ইজ ইকুয়াল টু x2। তো আমাদের এখানে এটা হচ্ছে এন এর মান। তো এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চের এন এর মান n1, দ্বিতীয় ব্রাঞ্চের এন এর মান n2। তো এটা হচ্ছে টাকা 4,500, এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চের গড় স্যালারি এক্স বার 1, আর 6,700 হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চের গড় স্যালারি এক্স বার 2। এক্স বার 2। ওকে। তো এগুলো আমাদের দেয়া আছে এইখানে রেসপেক্টিভলি।
তারপর বলতেছে ফাইন্ড আউট দ্য এম অফ দ্য স্যালারিজ অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি অ্যাজ এ হোল। এই যে এখানে অ্যাজ এ হোল কথাটা লেখা আছে। ওকে, তো এখানে অ্যাজ এ হোল লেখা আছে যেহেতু আমাদের কম্বাইনমেন্ট বের করতে বলবে, আমরা কম্বাইনমেন্ট বের করে ফেলবো। তারপর বলতেছে দ্য মিন মার্কস, 2 নাম্বারটা, মিন মার্কস ইন স্ট্যাটিস্টিক্স 100 স্টুডেন্টস অফ ক্লাস ওয়ার 70। The mean marks of boys are 75 while their number was 70. Find out the mean marks of the girls in the college class. আচ্ছা, তো এইখানে আমাদের একটা ক্লাস আছে যে ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, তাদের গড় মার্ক হচ্ছে 70। তো এটা হচ্ছে 100টা হচ্ছে আমাদের N1 প্লাস N2, কারণ এখানে দুইটা গ্রুপ আছে, ছেলেদের এবং মেয়েদের। কোশ্চেন পরে বুঝতে পারছি। আর 70টা হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন x বার 1 2। একবার হ্যাঁ, দ্য মিন মার্কস অফ দ্য বয়েজ আর 75, ছেলেদের গড় মার্ক দেয়া আছে x বার 1 75 দেয়া আছে। আর তাদের হোয়াইল দেয়ার নাম্বার ওয়াজ 70, ছেলেদের সংখ্যাটা দেয়া আছে 70। তার মানে এখানে n1 এর মানটা হচ্ছে 70, n2 এর মান দেয়া নাই, x বার 2 এর মান দেয়া নাই। তো আমরা কি করব, আমরা আহ প্রথমে n2 এর মানটা বের করবো, অর্থাৎ ছেলে মেয়েদের গড়, মেয়েদের সংখ্যা n2 এর মান। তো আমরা জাস্ট 100 থেকে 70 মাইনাস করে দিব, মাইনাস করলে আমরা n2 এর মানটা পেয়ে যাব। এটা আরো ইজি। তারপরে তারপরে 3 নাম্বারটা দেখি, দ্য মিন অফ 200 অবজারভেশন ওয়াজ 50। 200টা একক আছে, 200টা এককের গড় হচ্ছে 50। ওকে, লেটার অন ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট 2 observations were wrongly read as 92 and 80 instead of 192 and 88। তো আমাদের এখানে বলছে 200টা এককের গড় হচ্ছে 50, পরে গিয়ে জানা গেছে যে দুইটা সংখ্যা ভুল লেখা হয়েছে। কোন দুইটা সংখ্যা ভুল লেখা হয়েছে? এই যে এজ এর পরে দুইটা সংখ্যা 92 এবং 80, 92 আর 80, আর এটার পরিবর্তে কি হবে 192 and 88। 192। এখন এটা আমরা কিভাবে করব? আগে তো আমরা একটা দেখছি, এখন দুইটা। এখানে জাস্ট এই যে রং ভ্যালুটা দেখতেছেন, রং ভ্যালুর মধ্যে দুইটা সংখ্যা যোগ করবেন। যেহেতু রং ভ্যালুর দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা যোগ করবেন, রাইট ভ্যালুর দুইটা সংখ্যা যোগ করবেন। যোগ করার পর পরে গিয়ে একটা একটা সংখ্যা হয়ে যাবে, দেন ক্যালকুলেশন করবেন। বুঝতে পারছি জিনিসটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই ছিল ভাইয়া, হ্যাঁ ভাই। হ্যালো, এই যে যদি আমরা তখন ওই যে সূত্র লেখার সময় কি তাহলে কি রং ভ্যালু আর রাইট ভ্যালু কি দুইবার দুইবার করে লিখবো? মানে না, না, যখন না, ধরেন আমরা না, না আপু, শোনেন কথা শোনেন। এই যে আপনি ইনকার সামেশন এক্স তো পাইছেনই, ধরে নিলাম জি ইনকার সামেশন এক্স এটা। এখন রং ভ্যালু কত ছিল? 92, সরি 92 আর 80। আপনি এখানে যোগ করে দিলেন 92 আর 80। ইনকার সামেশন এক্স এর পরে আপনি একটা মাইনাস দিলেন, 92 আর 80 যোগ করলেন, তারপর রাইট ভ্যালুর যোগ করবেন,